হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের যেই ই-কমার্সটি রয়েছে সেখানে আপনি কিভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আমাদের সিস্টেমে বর্তমানে এই প্রোডাক্টগুলো রয়েছে। আমরা নতুন আরেকটি প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, আসলে আমাদের তখন কি করতে হবে সেটাই আমরা দেখব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এখানে যে প্রোডাক্টের যে মেনু রয়েছে সেখানে আমরা সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশন রয়েছে: প্রোডাক্ট, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, অ্যাট্রিবিউটস, গ্রুপ, দেন অ্যাট্রিবিউটস, অ্যাডভান্স ফিল্টার, ট্রাস্ট। বাই ডিফল্ট প্রোডাক্টস ক্যাটাগরির মধ্যে আমরা অলরেডি প্রোডাক্ট ট্যাবটা সিলেক্টেড হয়ে আছে। তো এইখানে অলরেডি কিছু এক্সিস্টিং প্রোডাক্ট যেগুলি আমরা অ্যাড করেছি সেগুলো রয়েছে। আমরা কোনো প্রোডাক্ট যদি চাই আমাদের স্টোর ফ্রন্টে না দেখাক, তাহলে আমরা শুধু স্ট্যাটাস দিয়ে ডিসেবল করে দিলেই সে প্রোডাক্টটি আর থাকবে না, মানে শো করবে না আর কি। তো আমরা এটাকে এনেবল করে দিলাম, দুঃখিত। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য আসলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। আমরা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে সেটা কোন ক্যাটাগরিতে বিলং করবে সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। অথবা আমাদের যদি নতুন কোনো প্রোডাক্ট থাকে অলরেডি, সেটা যদি কোনো আমাদের এক্সিস্টিং যে ক্যাটাগরি রয়েছে সেটা যদি আমরা দেখি এক্সিস্টিং আমাদের এই ক্যাটাগরি রয়েছে, তাহলে এই ক্যাটাগরির মধ্যে চলে আসবে। আমরা নতুন আরেকটি ক্যাটাগরি বানানোর চেষ্টা করি। অলরেডি আমাদের এখানে আছে ক্লথিং এর, আচ্ছা। সো ক্লথিং এর মধ্যে আছে, এটা চাইল্ড হচ্ছে জেন্টস ক্লথিং, লেডিস ক্লথিং, কিডস ক্লথিং। তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি হয়, আবার এই সাব ক্যাটাগরির মধ্যেও নেস্টেড ক্যাটাগরি পসিবল। যেমন কিডস ক্লথিং এর মধ্যে কিন্তু আমার থাকতে পারে কিডস প্যান্ট, কিডস শার্ট, কিডস টি শার্ট। সেম লাইক এজ এ জেন্টস ক্লথিং এর মধ্যেও এরকম সাব ক্যাটাগরির মধ্যে নেস্টেড ক্যাটাগরি থাকতে পারে। তো আমরা নেস্টেড ক্যাটাগরিতে আপাতত যাব না, আমরা নতুন আরেকটি ক্যাটাগরি অ্যাড করে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করি। সো আমি নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, সেটা হচ্ছে সানগ্লাস। তা আমি এই ক্যাটাগরিটার নাম দিলাম সানগ্লাস। এবং খেয়াল করে দেখবেন এখানে কন্টেন্ট রয়েছে। এটা এই শর্ট অর্ডারটা হচ্ছে যে এটা আসলে মানে ক্যাটাগরির মধ্যে কত নাম্বারে থাকবে। আপনি যদি এখানে 0 বা 1 2 3 4 দিয়ে দেন, সিস্টেম এটা শর্ট করে নেবে। যদি আপনি কোনো কিছু নাও দেন, সিস্টেম অটোমেটিক থেকে আপনার ক্যাটাগরিগুলোকে শর্ট করে দিবে। সো এটা সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার এই ক্যাটাগরিটা প্রথমে থাকা উচিত, তো শর্ট অর্ডারে আপনি 0 1 2 3 এভাবে ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি স্ট্যাটাস, মানে এই ক্যাটাগরি স্ট্যাটাসটা কি আমরা আমাদের সিস্টেমে দেখাতে চাচ্ছি। এনেবল ডিসেবল দিলে আমরা ইচ্ছা করলে এটা দেখাতে পারি, নাও দেখাতে পারি। সো এটার কি কোনো প্যারেন্ট ক্যাটাগরি আছে যে এক্সিস্টিং ক্যাটাগরি, এটা ব্যাগ। সো আমি এখানে বেসিক্যালি এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই, আমি এটাই নিজে একটা প্যারেন্ট ক্যাটাগরি হবে। ঠিক আছে, এরপরে খেয়াল করুন যে এখানে কন্টেন্ট রয়েছে। আমি ইচ্ছা করলে এখানে কিছু কন্টেন্টের টাইপ লিখে দিতে পারি, যেমন ফ্যাশনেবল সানগ্লাস। দেন আমি আমার যদি সাম কাইন্ড অফ এসইও রিলেটেড কি অ্যাড করতে হয়, আমি চাইলে কিন্তু এইসব জায়গায় আমি সেই রিলেভেন্ট কিওয়ার্ডগুলি দিতে পারি, যেটা আপনার সিস্টেম আপনাকে অটোমেটিক ইন্ডেক্স করে নিবে, সার্চ অপটিমাইজ করে নিবে আর কি। তো যাই হোক, সো আমরা তারপরে এইখানে আছে ক্যাটাগরি ইমেজ। আমরা এই ক্যাটাগরির জন্য একটা ইমেজ সিলেক্ট করতে পারি। যেহেতু রিলেভেন্ট কোনো ইমেজ নেই, তা আমরা একটা নতুন ইমেজ আপলোড দিয়ে চেষ্টা করি। সেখানে আমি আপলোড দিলাম, তারপরে রিসেন্ট, তাহলে আমি এই সানগ্লাস ইমেজটা সিলেক্ট করলাম। সেটাই আমার ক্যাটাগরির ইমেজ হিসেবে আমি সিলেক্ট করব। সো হয়ে গেল। এখন এই ক্যাটাগরিটা প্রস্তুত, তো আমি এটা সেভ করে দিলাম। অলরেডি আমার এখানে সানগ্লাস ক্যাটাগরি
চলে এসেছে। সো আমি যদি চাই সানগ্লাস ক্যাটাগরির মধ্যে কিন্তু নেস্টেড সাব ক্যাটাগরি বা নেস্টেড ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তো আমি একটু দেখি আসলে নেস্টেড সাব ক্যাটাগরি বা নেস্টেড ক্যাটাগরিটা কীভাবে করা যায়। দুটোর নিয়ম আসলে একই আর কি। আমি যদি যাই, এখন আমি এখানে দেখলাম যে মেল সানগ্লাস, তাহলে আমি সেভ দিলাম এবং এটার যদি আমি প্যারেন্ট সিলেক্ট করি যে এটার প্যারেন্ট হচ্ছে এই সানগ্লাস, তাহলে আমি দেখবো যে এখানে মেল সানগ্লাস চলে এসেছে অলরেডি। সো এখন আমি একটা কাজ করি, আমি একটা প্রোডাক্ট অ্যাড করি। এখন ক্যাটাগরির ব্যাপারটা তো আমরা বুঝলাম, এখন আমরা চেষ্টা করবো একটা প্রোডাক্ট অ্যাড করতে। ওকে, সো এখন আমরা সেই যে ক্যাটাগরিটি আমরা অ্যাড করলাম, অর্থাৎ সানগ্লাস ক্যাটাগরিতে আমরা একটা সানগ্লাস প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট ফর্ম। সো আমি লিখি, সো আমি সানগ্লাসটার নাম লিখি, আমি ইন্টারনেট থেকে একটা ছবি নিয়েছি। সো আমি সেম এই নামটাই আমি ব্যবহার করছি উদাহরণের জন্য। সো আমি এটার নামটা আমি এখানে দিয়ে দিলাম। দেন ইচ্ছা করলে কিন্তু আমি যে ইউআরএলটা এখানে রয়েছে সেটা দিয়েও কিন্তু আমি এই সানগ্লাসটার যে ছবিটা সেটা আমি আমার সিস্টেমে নিয়ে আসতে পারি। সো আমি যদি এখন এই অ্যাড ইউআরএল এর এখানে আমি দেই, তো অটোমেটিক ছবিটা কিন্তু এখানে চলে যাবে, বাট আমরা এভাবে করব না। সো আমি ছবিটা ডাউনলোড করেছি, সো আমি এখান থেকে ছবিটা নিলাম, নিয়ে আমি এটা আপলোড করলাম। ইচ্ছে করলে আমি আরও কিছু ছবি এখানে অ্যাড করতে পারবো। তো এখানে আমি প্রাইসের জায়গায় দিলাম এটার দাম 500, অরিজিনাল প্রাইস 400, এটার কস্ট হচ্ছে 50। এখানে স্কু যেটা সেটা হচ্ছে আমার একটা স্টক নেম। তো এই নেমটা আসলে আমরা কিভাবে দিব এটা আপনি ইন্টারনেট থেকে দেখে নেবেন, বাট যেহেতু এটা আমাকে সিস্টেম জেনারেট করে দিয়েছে আমি এই নামটাই রাখলাম। বাট আপনি আপনার প্রিফারেবল ওয়েতে আপনি আপনার যে প্রোডাক্টের স্কিউ এটা আপনি মেনটেন করতে পারেন, বাট আপাতত কোনো সমস্যা নেই। সো এটা কোয়ান্টিটি আমি দিচ্ছি, এটা কোয়ান্টিটিটা হচ্ছে সাপোজ আমার কাছে 20 পিস রয়েছে, এই 20 পিস আমি এখানে মেনশন করে দিলাম। এবং এটার মডেল যদি বলতে হয় তাহলে এটার মডেলটা হচ্ছে আমি এটার ব্র্যান্ড নেমের সাথে কানেক্ট করে দেব। সেটা ব্র্যান্ড নেম হচ্ছে আমি যদি যাই, সেটার ব্র্যান্ড নেম হচ্ছে এখানে সাপোজ আমি এটার এখান থেকে কোনো একটা ডিসক্রিপশন নিলাম, ফুল ফ্রেম সানগ্লাস, বা এটা হচ্ছে আপনার যে কোনো একটা ব্র্যান্ড হতে পারে, সানগ্লাসের ব্র্যান্ড গুসি বা আপনার যে কোনো একটা নাম হতে পারে আর কি। তো আমি এখানে সো এটার মডেল নেমটা লিখে দিলাম। এখন প্রোডাক্টের ডিটেলস আমি এখানে টেক্সট ভার্সনও লিখতে পারি, বা আমি এখানে চাইলে কিন্তু একটা ইমেজও অ্যাড করে দিতে পারি, বা এখন এখানে ইচ্ছে করলে যে আমি টেক্সটও অ্যাড করে দিতে পারি। এটা আপনি চেষ্টা করে দেখবেন কিভাবে আপনার স্টোরের প্রোডাক্টগুলিকে আরো রিলেভেন্ট করা যায়। সো আমি আপাতত এই টেক্সটাই রাখলাম। তো আমি যদি আমার এক্সিস্টিং কোনো প্রোডাক্টে যাই তাহলে অন্তত বুঝতে পারবো যে এখানে আসলে কি হচ্ছে। সো আমার এখানে দেখবেন যে ইমেজগুলি অ্যাড করেছি সে এখানে লিস্ট দেখাচ্ছে, এখানে প্রিভিউ হচ্ছে, এবং এখানে প্রোডাক্ট ডিটেলস এখানে দেখেন ছবি দেখাচ্ছে। আমার আমি যদি অ্যাট্রিবিউটসে যাই, এখানে এই প্রোডাক্ট রিলেভেন্ট, এটার ফিচার, ফেব্রিক, কটন সব কিছু দেখাচ্ছে এখানে রিলেভেন্ট জিনিস। তো আমি এখানে আপনি চাইলে এখান থেকে যে অ্যাট্রিবিউটস সেকশন আছে সেখান থেকে আসলে অ্যাট্রিবিউটসগুলি অ্যাড করতে পারবেন। আমি যে অ্যাট্রিবিউটসগুলি আপনাকে দেখালাম, সো এখানে আমি যদি ক্রিয়েট করি, এখানে দেখবেন যে এখানে ফিচার্স রয়েছে। সো আমি যদি সানগ্লাসটার ফিচার্স অ্যাড করতে চাই তাহলে এখানে দেখবেন যে ওয়াটারপ্রুফ, তারপর আরেকটা হচ্ছে দেই সেটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে মেল সানগ্লাস দিলাম, যদি এখানে ফিমেল ছবি দেওয়া, বাট আপনি রিলেভেন্ট কিছু দিবেন আপনার প্রোডাক্টের ক্ষেত্রে। এখন হচ্ছে এই অ্যাট্রিবিউটসের এই ভ্যালুগুলো আসছে, এই অ্যাট্রিবিউটসের এই ভ্যালুগুলো আসছে ঠিক এখান থেকে। সো আমি যদি এখানে যাই কি কি অ্যাট্রিবিউটস আসলে থাকতে পারে, এবং এখানে হচ্ছে অ্যাট্রিবিউটস গ্রুপ। সো এই গ্রুপের মধ্যে দেন এইখানে গেল, সো আমি একটা
অ্যাট্রিবিউটস এখান থেকে সেভ করবো আর কি, যেমন ফিচার্স অ্যাট্রিবিউট গ্রুপ হচ্ছে ক্লথিং। আমি যদি একটু ক্লথিং এ যাই, তো আমি এখানে সানগ্লাসের জন্য আসলে আরেকটা অ্যাট্রিবিউটস ক্রিয়েট করি, আর সেটা হচ্ছে সাপোজ সানগ্লাস অ্যাট্রিবিউটস দিলাম, এবং এটার কোনো গ্রুপের মধ্যে কি পড়ে, আমি যদি চাই একটা গ্রুপ ক্রিয়েট করি আগে বেটার হয়। আমরা এখানে একটা গ্রুপ ক্রিয়েট করি, সেটার নাম হচ্ছে আউটফিট লুকিং, সরি দিলাম। তো এখানে আমার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। আমি এখন এখানে সানগ্লাস অ্যাট্রিবিউটটা ক্লিক করব। আচ্ছা, প্লিজ চেক দ্য ফ্রম নেম। আচ্ছা, এটা লুকিং এর মধ্যে দিলাম। আচ্ছা, সো এখন এটার এই সানগ্লাসে আসলে কি কি থাকতে পারে। সানগ্লাসটা যেমন হচ্ছে আপনার পোলারাইজ কি পোলারাইজ না, তারপর এটার ফ্রেমটা কি কি এবিএস নাকি মেটাল, সেটা আমরা এখানে দেখি কিছু অ্যাট্রিবিউটস অ্যাড করে। সো এটা সি অ্যাট্রিবিউটস হচ্ছে যেমন আমি দেখি যে পোলারাইজড ওকে, দেন আমি লিখলাম যে এবিএস প্লাস্টিক, দেন আমি দিলাম হচ্ছে মেটাল বডি, তারপর দিলাম হচ্ছে অটো সান। ওকে, সাবমিট দিলাম। এখন যদি আমি এখানে যাই, তো আমি এখানে অলরেডি দেখবো যে সানগ্লাসের অ্যাট্রিবিউটস গুলি চলে আসছে, এবং এটা কি পোলারাইজড, ইয়েস। তারপর হচ্ছে আমি আবারও সানগ্লাস দিলাম, দেন হচ্ছে মেটাল ফটোসান দিলাম। আচ্ছা, এইভাবে আমি অ্যাট্রিবিউটস গুলি সেভ করলাম। এটার সাথে কি রিলেভেন্ট কোনো প্রোডাক্ট আছে অলরেডি আমার সিস্টেমে? না, নেই। তখন আমি এটা স্কিপ করলাম। দেন এখানে আমি যদি কোনো এসইও ফ্রেন্ডলি ট্যাগ লিখতে চাই সার্চ ইঞ্জিনের অপটিমাইজ করে, তাহলে আমি এই কিওয়ার্ডগুলো এখানে দিব। তো প্রোডাক্ট অ্যাড করার মতো মোটামুটি আসলে হয়ে গেছে। এখন আমরা এটা আসলে কোন ক্যাটাগরিতে বিলং করবে সেটাই আমরা এখন দিব। এটা হচ্ছে সানগ্লাস ক্যাটাগরিতে বিলং করে, এবং সানগ্লাসের মধ্যে মেল সানগ্লাসের মধ্যে আসলে এটা বিলং করতে পারে। সো এটা আমরা এটার ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা ট্যাক্স অ্যাপ্লিকেবল নাও, শিপিং ইয়েস, শিপিং করা যাবে। সো মোটামুটি শেষ। আমরা এখন এই প্রোডাক্টটা অ্যাড করব। সো আমার প্রোডাক্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ফ্রন্ট স্টোরে যাই, তাহলে আমি দেখব যে আমার প্রোডাক্টটা দেখা যাচ্ছে এখানে কোথাও। ওকে, ফ্যাশন ট্রেন্ডি আউটফিট প্রমোশন। আচ্ছা, এই প্রোডাক্টটা আসলে কেন এখন দেখা যাচ্ছে না, সেটার কারণ হচ্ছে যে আমাকে আসলে এই যে এই ক্যাটাগরি বা এখানে যে আমি যে মেনুগুলি ক্রিয়েট করে রাখছি, সেখানে এটাকে আনতে হবে। কিভাবে সেটা আনবো, সেটা হচ্ছে আমাকে যেতে হবে, হোমে যাব আমি, যাওয়ার পর হচ্ছে আমি ওকে, সো আমার যে পেজ বিল্ডার রয়েছে আমি সেখানে যাব। যাওয়ার পরে আমি এখানে আসলে আমার এখানে তো যেই পেজ বিল্ডারের মাধ্যমে যে অপশন মেনুগুলো আমি ক্রিয়েট করেছি, আমি পরের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার দোকানের বা আপনার মতো এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এই নামগুলি বা এখানে কিভাবে আপনি দেখতে চান সেগুলি আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখানে যদি যাই, এখানে যদি ক্লিক করি, এই পার্টটা সাপোজ আমি ট্রেন্ডি আউটফিটে
দেখাতে চাচ্ছি সানগ্লাসটা। সো আমি এখানে দেখেন আমার এই যে এই অংশটা, এখানে দেখেন এই অংশটার নাম হচ্ছে ফ্যাশন শিট, তারপর আছে হলো ট্রেন্ডি আউটফিট, তারপর দেখেন এখানে আছে প্রমোশন, এই যে প্রমোশন। সো আমি যদি চাই তিনটার যে কোনো একটাতে দেখাতে পারি। তো আমি ধরুন ট্রেন্ডি আউটফিটেই দেখাবো, এইখানে যখন ক্লিক করবে এই জায়গায় দেখাতে চাচ্ছি। সো আমি এখানে কি দেখাবো, কোন প্রোডাক্টটা দেখাবো, আমি যদি এখন এখানে সাপোজ এই যে সানগ্লাসটা অলরেডি চলে এসেছে, যেহেতু নতুন অ্যাড করেছি আমি, এটা প্রথমেই দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো সানগ্লাসটা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি এখানে যদি সেভ দেই, ওকে, তো আমি আমার এই ব্রাউজার থেকে যখন আমি দেখবো যে এখানে ট্রেন্ডি আউটফিটে যাই, আমি দেখবো যে এখানে সানগ্লাসটা রয়েছে। আবার যদি চাই আমি ফ্যাশন শিটেও কিন্তু এটা দেখাতে পারবো। কিভাবে দেখাতে পারবো, আবার যেই সেম একই নিয়ম, আমি সেই এখানে যে বা আমি এখানে না, সাপোজ আমি যদি এখানে হলিডে স্পেশালে দেখাতে চাই, এখানে ক্লিক করলে হলিডে স্পেশাল সেকশনটা আসবে। আসার পর এখানে যদি আমি প্রোডাক্টটা ফিচার করতে চাই তাহলে আমি সেম এখানে ক্লিক করব, এই সানগ্লাসটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি সেভ দিই দেখবেন যে আমার এই প্রোডাক্টটা ঠিক এখানে অ্যাড হয়ে গেছে। সো এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আসলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো আর কি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।